গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে আমাদের ভাইজ্যাকের লাস্ট দিন, আজকে 30শে অক্টোবর, 30th অক্টোবর। আর এইখানে এই দুজন বসে আছে। আমাদের মোটামুটি এই ব্যাগটা প্যাক হয়ে গেছে। এখানে যেগুলো এখন লাগবে সেরকম কিছু জিনিস আছে, আর সমস্ত কিছু প্যাকড। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরোবো, বাইরেটা একটু দেখাই। আর আমরা আজকে যাব ভুবনেশ্বর। ভুবনেশ্বর হচ্ছে রাফলি এখান থেকে 7.5 ঘন্টা, 400 কিলোমিটার মতো। আর কালকে ভুবনেশ্বর টু কলকাতা ড্রাইভ করবো, তাদের ভুবনেশ্বরে একটা স্টে আছে। আজকে সাইক্লোনের এফেক্টটা কিন্তু প্রায় নেই বললেই চলে। দাঁড়াও, এইটা হচ্ছে বাইরেটা। তুমিও আসবে? আসো। এইটা হচ্ছে বাইরেটা। বাইরেটা হচ্ছে আজকে হাওয়ার স্পিডটা কম আছে, কিন্তু অতটাও নেই। একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, বাট এখন বৃষ্টি আর সেরকম নেই। আকাশটাও অনেকটা ক্লিয়ার, ক্লাউডগুলো নেই। তো আমরা এবার রেডি হয়ে বেরোই আর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হবে, ওদের হবে খাওয়া দাওয়া। আমি রেডি, মোটামুটি দীপক রেডি হবে। লাগেজগুলো সব প্যাক করতে হবে, তো এইসব করে তারপর আমরা বেরোবো। জার্নি করার কিছুক্ষণ আগে ইউজুয়ালি পেটসদেরকে একটু খাইয়ে দিতে হয় যাতে একটু গ্যাপ থাকে। তো তাই জন্য সবার আগে আমরা এখন এখানে ম্যাডি মাইলোকে খেতে দেব, তারপর আমরা আমাদের ব্রেকফাস্টটা করতে যাব যাতে কিছুটা গ্যাপ হয়ে যায়। আর তারপর আমরা এমনিও খুবই ধীরে সুস্থে যাই, মানে একদমই তাড়াহুড়ো করি না, স্পেশালি ওরা সঙ্গে থাকলে। একটু ব্রেক নিয়ে আস্তে আস্তে স্টার্ট করব। ওকেও কিছু বলতে হবে, নিজে নিজে খেয়ে নেবে। ওয়েট করছে, কখন আসবে খাবার? ম্যাডি চুপ করে বসে রয়েছে, ওই একটু তাকাবে। ব্যস্ত, এটা ভালো খাবার। এটাই এইরকম খাবার বানাতে পারো না তুমি? কি বানাও তুমি? তুমি কি বানাও? সত্যি তো বেশি বেশি দাঁড়াও দাঁড়াও। বেশি। আচ্ছা, এইটা আমার মেনু হবে, এইটা আমার মেনু এই হবে। খাও খাও, চলো 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 চলো, খেয়ে নাও খেয়ে নাও। ম্যাডু কি করলি দেখ, মাইলো আগে স্টার্ট করে দিল। চলো খাও 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 খাও, খেয়ে নাও। ম্যাডি মাইলোকে এবার রুমে রেখে আমরা আমাদের ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, তবে শুনলাম সুইমিং পুলটা ওপেন হয়ে গেছে। তো ইচ্ছা আছে চেক আউট করার আগে একবার পুলটাও একটু এনজয় করে নিয়ে তারপরে সোজা যাব হচ্ছে, বেরিয়ে পড়বো। তো যেরকম ভাবা সেরকমই কাজ, আমরা চলে এসেছি এখানে সুইমিং পুলে। এটা একদম রুফটপ একটা পুল। আমি রিভিউ ভ্লগ যখন শেয়ার করব হোটেলটার আরও ইন ডিটেলসে দেবো। দুদিন বন্ধ ছিল, লাস্ট দুদিন সাইক্লোনের প্রেডিকশনের জন্য গভর্নমেন্ট থেকে সার্কুলার ছিল বলে এটা বন্ধ রেখেছিল, তবে যাওয়ার আগে খুলে দিয়েছে। তো না নেমে কি যাওয়া যায়, তো তাই জন্য এখানে চলে এসেছি। অনেক গেস্টরাই এসেছে, যারা ইভেন এখন চেক ইন করেছে তারাও চলে এসেছে। পুলটা খুবই সুন্দর আর পুরো ইনফিনিটি পুল, মানে এখান থেকে পুরো একটা 360 ডিগ্রি সমুদ্রের পুরো ভিউ রয়েছে। তো যারা যারা নোভোটেলে থাকছো, এই প্রপার্টিটা যদি সিলেক্ট করো, পুলটা কিন্তু একটা খুবই বড় ইউএসপি। এখানে একদম ডেফিনেটলি চলে আসতে পারো। আমরা বৃষ্টি পেয়েছিলাম বলে এটাই একটু প্রবলেম, না হলে আরও আগেই আসতাম। এখানে কিছুটা টাইম কাটিয়ে এইবার আমরা ফাইনালি বেরিয়ে পড়বো। ফাইনালি আমরা নোভোটেল ভিমলি থেকে চেক আউট করছি। ভাইজ্যাক থেকে এবার টাটা বাই বাই বলে এখন যাব হচ্ছে 403 কিলোমিটার ভুবনেশ্বর। সময় দেখাচ্ছে 7 ঘন্টা। আর আমি শিওর আমাদেরকে হল টল সব নিয়ে প্রায় 9 ঘন্টা তো লাগবেই। আমরা স্টার্ট করেছি 9:30টার সময়, এস্টিমেটেড টাইম 4:30 দেখাচ্ছে। চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। হ্যাঁ, আবার চলে এসছো, আমাকেও দেখিয়ে দাও। ফাইনালি আমরা এবার হাইওয়ে এনে
টার্নটা নিয়ে আমাদের হচ্ছে হাইওয়ে ধরবো, বাট আমাদের ওই দিকে যেতে হবে, আবার ডান দিক যেতে হবে, ইউটার্ন নিতে হবে ব্রিজের নিচ দিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড সাইডে। আমাদের রুটে আজকে এটা ফার্স্ট টোল, ভুবনেশ্বর যাচ্ছি আমরা। প্রবলেমটা হচ্ছে যে খুবই বৃষ্টির মানে আমরা এই রাদার সাইক্লোন শুনলাম, এতদিন কিছুই সাইক্লোনের সেরকম ফিল হয়নি, হাওয়া ছিল, ওয়েদারটাও ভালোই ছিল ওখানে। এইখানে হাইওয়েতে খুবই বৃষ্টি পাচ্ছি। টাইম তো এখনো দেখাচ্ছে ওই প্রায় 6 ঘন্টা 20 মিনিট মতো আমাদের বাকি, দেখা যাক কটা নাগাদ পৌঁছাই। মেন সমস্যা হচ্ছে যে বৃষ্টি হলে আমরা ইয়েটা পারবো না, মানে ম্যাডি মাইলোকে নামানোটা অসুবিধা হয়ে যাবে, ব্রেক দেওয়াটা। এখন তো ঠিক আছে, 2-3 ঘন্টা অবধি, তারপরে একটু কমলে দেখা যাক কি হয়। আজকে এটা সেকেন্ড টোল, আর এখানে বৃষ্টিটা এবার মনে হচ্ছে বন্ধ হয়েছে। আমাদের এই রাস্তাটা এখনো আমাদের 300 কিলোমিটার মতো বাকি, প্রায় 5 ঘন্টা মতো লাগবে, আর হল্ট নিয়ে হয়তো 7 ঘন্টা। এখনো কোনো হল্ট নিইনি আমরা, এটা আজকে সেকেন্ড টোল। আসার সময় আমাদের টোটাল 186টা বাকি ছিল, মানে 14টা টোল কেটেছিল পুরোটা, মানে কলকাতা টু বিশাখাপট্টনম। এখনো 14টা মতোই কাটবে, তো এটা আজকে সেকেন্ড টোল। এরকম ঝুলে কি যাওয়া যায় মাইলো? আমার কি হাতে লাগে না মাইলো? হাতটা কি আমার ব্যথা করে না? তুমি কি দেখো মাঝে মাঝে উঠে এসে? রাস্তা দেখতে চাই, হরিয়ালি দেখো তুমি, সিনারি দেখতে যাও। ও মাইনো ও মাইনো, এটা তো মিস করে যাব না, সব মিস হয়ে যাবে। রাস্তাটা দেখতে হবে না? ম্যাডি দাদা ঘুমাতে দাও। ম্যাডি দাদা খালি ঘুমায়, ওঠে না ম্যাডি দাদা। দেখলি ফেলে দিল কোথায় একটা। আচ্ছা ঠিক আছে, নিচে পড়ে গেছে। এবার জল খাবে তো? ম্যাডি দাদা গুড বয়, জল খেয়ে নিয়েছে, এটা ব্যাড বয় হয়ে যাচ্ছে। পেট্রোল পাম্পে আমাদের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে হাইওয়েতে পেট্রোল পাম্পসগুলো। ওখানে সমস্ত কিছু ওয়াশরুম টশরুম সব থাকে, চা কফিরও দোকান মোটামুটি থাকেই, আর তার সাথে যেটা হয় হচ্ছে অনেকটা স্পেস থাকে, ম্যাডি মাইলোকে একটু ওয়াক করানো যায়। তাই জন্য আমরা মোটামুটি হাইওয়ের ওপরে এরম কোনো একটা ভালো পেট্রোল পাম্প দেখে দাঁড়াই। ওইখানে একটা ব্রেক নিলাম, ওদের একটু জল বিস্কিটস খাইয়ে কিছুটা এগিয়েই এখন আবার দাঁড়িয়ে পড়েছি। এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিল্কা, আর চিল্কা লেকে এর আগের ব্লগে একটা ভিডিও আমি লিংক করে দেব। আমরা চিল্কাতে বোটিং করেছিলাম ম্যাডি মাইলোকে সঙ্গে নিয়ে লাস্ট ইয়ারে, তাই জন্য একটু নস্টালজিক লাগছে যে আবার চিল্কার ওপর দিয়েই আমরা যাচ্ছি। তাই জন্য একটু থামলাম, গাড়িটাকেও একটু রেস্ট দেওয়া হবে আর একটু এই ভিউটা এনজয় করে। আমি যদিও ম্যাডি মাইলোর সঙ্গে গাড়িতেই রয়েছি, দীপক নেমেছে এখানে, নেমেও একটু ক্লিপিংগুলো নিল। যাদের ড্রোন আছে তাদের জন্য এখানে একদম বিশাল ভালো একটা শর্টস আসবে। আমাদের তো নেই, ইচ্ছা আছে কেনার, তাহলে তোমাদের সাথে ফিউচারে এই পুরো একটা ভিউ ওপর থেকে ড্রোন ভিউও শেয়ার করতে পারবো। দেখা যাক কবে কিনতে পারি। আপাতত তো আমাদের ক্যামেরা দিয়েই যতটা পসিবল হলো তুললাম। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, মানে ব্যাকড্রপে পাহাড়, সমুদ্র, লেক সব একসঙ্গে,
খুবই সুন্দর। এরপর আবার আমরা এগোবো, আর তারপরে আমরা আশা করি মাঝখানে আর কোনো হল্ট দেব না, এবারে সোজা যাব হচ্ছে আমরা ভুবনেশ্বর। একটু থামতে থামতে গেলাম, কারণ ম্যাডি মাইলো থাকলে, পেটস সঙ্গে থাকলে বেসিক্যালি একটু হল্ট নিলে ওদের অনেকের মোশন সিকনেস হয়। তো এবার আমরা এগোই। চিল্কা লেক ক্রস করে এখন আমরা যাচ্ছি বিশাল বড় লেকটা, ওইদিকে হচ্ছে সমুদ্র, ওদিকটা আরেকটু চলে গেলেই কোণার্ক, পুরী সব চলে যাওয়া যাবে। আমরা এখন এগোচ্ছি, দেখিস দেখিস বাছুর আছে, বলে বাবলে কোথায় বসে আছে রে। আমরা আর 43 কিলোমিটার আমাদের এয়ারবিএনবি জন্য। আজকে আমরা ভুবনেশ্বরেই স্টে করব। এখন একটা টোল আসছে, তো আমি টোটাল কত টোল, পেট্রোল কি লাগলো সব কিছু কালকে ক্যাপচার করব যখন কলকাতা পৌঁছাবো, আর টোটাল বলে দেবো যে টোটাল কটা টোল কাটলো। তো এই রুটটাতে আমাদের আসার সময় টোটাল যেরকম বললাম ওই 14টা টোল কেটেছিল। তো টোল তো ওরকমই কাটবে। আর রাফলি তোমরা যদি পাস না করে আসো, মানে এখন অ্যানুয়াল পাস করে নেওয়াই, যদি এই রুটে প্ল্যান করছো, আমি তো বলবো অ্যানুয়াল পাস না করার কোনো রিজনই নেই। পুরোটাই ন্যাশনাল হাইওয়ে, আর সমস্ত টোলই ওই পাস থেকেই কেটেছে, কোনোটাই আমাদেরকে এক্সট্রা স্টেট হাইওয়ে বা কিছু পড়েনি। শুধুই একটা বিদ্যাসাগর সেতু 10 টাকা দিতে হয়েছে ব্যাস, এছাড়া আর কোনো টোলই আমাদের দিতে হয়নি। সব কিছুই ওই পাস থেকে, মানে 200টা যে ফ্রি পেয়েছি তা থেকেই আমাদের কেটেছে। কাজেই 15 টাকা করে অ্যাভারেজ। তো আমার তো কোনো লজিক নেই যে তোমরা টোল না করো। এখন এই টোলটা ক্রস করে আমাদের আর 43 কিলোমিটার যাব। এখন পৌঁছাবো, এয়ারবিএনবিটাও দেখাবো তোমাদেরকে যে কীরকম কী ব্যাপার, আর তারপরে যা যা করছি এখন পুরোটাই দেখতে থাকো। আমাদের এয়ারবিএনবি আর মাত্র 3 কিলোমিটার মতো, 5-6 মিনিট লাগবে। তো আমরা ভুবনেশ্বর সিটির মধ্যেই আছি এখন, সিটির মধ্যে দিয়ে চলছি। হাইওয়ে থেকে ওই মোটামুটি 2.5-3 কিলোমিটার মতো ডিস্টেন্স এয়ারবিএনবিটা। দেখি গিয়ে পৌঁছাই। এখন সময় হচ্ছে 5:32 বাজে, 5:32। Your destination is on the left. লেফট কোথায় ভাই? লেফটই ভালো হবে কোনো। একটু চল। রেড রুফ ছিল, এই তো এইটাই, কিন্তু এটা ঢুকবো কোথা দিয়ে? এইটাই ঢুকবোটা কোথা দিয়ে? এসে গেছি আমরা আমাদের এয়ারবিএনবিতে। হর্ন দে। ওই লোকটার একটা ফোন নাম্বার দিয়েছে, ওকে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ। ফাইনালি পৌঁছে গেছি। এটা কিন্তু একটা খুব সুন্দর বাংলো, যেটা তোমাদেরকে দিনের আলোতে আরও ভালোভাবে দেখাবো। তবে এখন একটা কুইক রুম ট্যুর আর প্রপার্টিটা যতটা দেখা যাচ্ছে তার একটা ট্যুর দেবো। গাড়ি নিয়ে আসলে একটা যে মেন কোয়েশ্চেন থাকে আমাদের সবার মাথায়, যে পার্কিং আছে কিনা। এখানে কিন্তু একদম প্রিমাইসেসের ভেতরেই পার্কিং রয়েছে, আর এই এরিয়াটা, মানে এখানে যে বাংলোটা রয়েছে খুবই সিকিওর। আমরা বিকেলবেলা ঢুকলাম, তাই কালকে সকালেও নেক্সট ব্লগে আমি দেখাবো বাইরের এরিয়াটা ঠিক কতটা সিকিওর। এটা একদম মিনিস্টার লেভেলরা সবাই এখানে থাকে, লোকাল। তো ভুবনেশ্বরের মধ্যে এটা সব থেকে সিকিওর এরিয়া। আর যদি তোমাদের লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করো, আমি এয়ারবিএনবিটার ডিটেলস দিয়ে দেবো। এখানে 3টে রুম রয়েছে, আমরা একটা রুম নিয়েছি। এটা হল, কিচেন, এভরিথিং সবই দেখাচ্ছি। তো যদি তোমাদের বড় ফ্যামিলি আসে, মনে করো 3-4টে কাপল আসছো, তো সেক্ষেত্রে বাদবাকি ওনারের সাথে কথা বলে তোমরা বাকি রুমগুলোও নিতে পারো। এয়ারবিএনবিতে লিস্টেড আছে প্রপার্টিটা, আমি ডেফিনেটলি লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো, বা কমেন্ট করো, অনেক সময় লিঙ্ক কাজ করে না, কমেন্ট করো, আমি ইন্ডিভিজুয়াল কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো। বাট এখন চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এটা এন্ট্রান্স। কোন দিক দিয়ে শুরু করবো? এদিক দিয়ে দেখাই? আচ্ছা, ফার্স্টে লেফট দিক থেকে দেখাই। এইখানে একটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে,
আর চতুর্দিকটা মানে প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে সাজানো। এটা এয়ারবিএনবিতে খুবই হাইলি রেটেড, তাই জন্য আমি বুক করেছিলাম। আর হোস্ট যে আছে খুবই কোঅপারেটিভ, মানে আমাকে সাজেস্ট করলো যে আমি যে রুমটা এখানে অনেক মানে 2-3টে রুম ওনারা দেয় এয়ারবিএনবিতে, আমাকে বললো এইটার সাথে অ্যাটাচড গার্ডেন আছে, যেহেতু পেটস আছে আপনাদের, এটা ভালো লাগবে। তো আমি ওনার রেকমেন্ডেশনেই নিলাম। আর আর্টিফ্যাক্টসগুলো পুরো অ্যান্টিক। এই ঘড়িটা, টেবিলটাও কি সুন্দর, চতুর্দিক দিয়ে ওপেন। আচ্ছা, আমরা আছি হচ্ছে এই রুমটাতে, এটা হচ্ছে রুমটা। এখানে একটা সিটিং করা রয়েছে, এখানে ড্রেসিং টেবিল, এদিকটা ওয়ার্ড্রব, আর এইটা হচ্ছে বেড, আর সাথে সাইড টেবিলস রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখি, একটা ওয়াশ বেসিন, আর এরকম একটা শাওয়ার পার্টিশন করা, খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। দেওয়ালগুলো খুব সুন্দর করে করে সাজানো, মানে খুবই টেস্টফুলি ডান ডেকোরেশন করা। এটা কি এদিকে? দীপক এখনো এক্সপ্লোরেশন মোডে আছে যে কি কি আছে এখানে। ওইদিকে একটা খুলছে না, যখন ছেড়ে দে, তাহলে খুলিস না। ওটা কি আছে? ব্যালকনি? ব্যালকনি। এইখানটা অসম্ভবই সুন্দর। আচ্ছা, এই দিকটা তো সিটিংটা তো দেখালাম, এই দিকে আরেকটা সিটিং। এদের দুজনে মানে ওরা বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কী করতে হবে এত বড় জায়গায়। এইখানটায় একটা 6 সিটার ডাইনিং টেবিল, বিশাল বড়, সাথে এখানে একটা ক্রকারি ইউনিট রাখা রয়েছে। এই ল্যাম্পটাও ভীষণ সুন্দর। আচ্ছা, এইবারে আসি হচ্ছে কিচেন। ঠিক এক্স্যাক্টলি এতটা বড় সাইজের একটা কিচেন। ম্যাডি, সমস্ত রকম সুবিধা রয়েছে, মাইক্রো ওভেন, বাসন টাসন, প্লেটস, অ্যাকোয়াগার্ড, এখানে গ্যাস, চিমনি, আর এই এত বড় একটা ফ্রিজ। আচ্ছা, যদি জামা কাপড় কাচতে হয়, এখানে ওয়াশিং মেশিনও আছে। আমরা যদিও আর কাছাকাছি এখন করব না। কেমন লাগলো তোমাদেরকে এটা জানিও। খুবই রিসার্চ করে করে আমি এগুলো খুঁজে বার করি। আমি আশা করবো এগুলো হেল্প হবে। এইদিকে আরও 2টো রুম আছে, তো তোমাদের যদি বড় ফ্যামিলি আসে, এগুলো এখন ক্লোজড আছে, বাট বড় ফ্যামিলি আসলে তোমরা এগুলোও নিতে পারো রেন্ট, কোনো প্রবলেম নেই। কেমন লাগলো দীপক, এক্সপিরিয়েন্সটা বল। অনেক বড় এরিয়া, দুজন যখন থেকে দৌড়িয়েই চলে, ওরা বুঝতে পারছে না যে কি করতে হয়। এত বড় বাড়ি আবার হয় নাকি? হ্যাঁ, এখন নিজের হাতে বানানো গরম গরম চা খাবো, মাথা বলেছি। তোর কোন কাপটা নিবি তুই? যে কোনো দিয়ে দে না, যেটা ইচ্ছা। আর কি, চা খাওয়া থেকে মতলব আছে। হলুদটা তোর। ঠিক আছে, চা হবে, কিচেনে সব আছে। আর চা পাতা চিনিটা ওনারাই দিয়েছেন, আমি শুধু দুধটা আনিয়েছি। দুধটা আনিয়েছিস আর বানিয়েছিস বল? সেটাই বানাচ্ছি। বাসনগুলো দীপক ধোবে। ম্যাডিয়া যে বিশাল খিদে পেয়েছে, ওরা এত ফলো আপ করছে। হ্যাঁ, চিকেন রাইস হয়ে গেছে, কিন্তু গরম এখনো, ধোঁয়া উঠছে, জল টল মিলিয়ে ফাইনালি ওকে দেওয়া হবে। নেই তো, একটু গরম নেই তো? হ্যাঁ, না, কি সিলিন্ডার? ওখানে সিলিন্ডারও আছে, সিলিন্ডার ফোবিয়া। একজন সিলিন্ডারের ফোবিয়া আছে। হ্যাঁ, সিলিন্ডার ফোবিয়া, এদিকে খিদেও পেয়েছে, কি করবে? মাইলোরটা কোথায়? মাইলোকে দে, খাবে এখন। আচ্ছা, দিচ্ছি। এত মন খারাপ, তুমি তো খাও না, নাটক করো। তোমার তো সবেতে নাটক। এখন ওর খিদে পেয়েছে,
তাড়াতাড়ি দে ওকে, রেগে যাবে কিনতে পারে। আচ্ছা আচ্ছা বাপরে। চলো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, খুব শিগগিরই নেক্সট এপিসোড নিয়ে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।